মুহাল্লাকুল আমিন বলেন কালামের পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলল আমাদের প্রভু, আমাদের পালনকর্তা, আমাদের স্রষ্টা হচ্ছেন এক মহান রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা, আমাদের প্রভু হচ্ছেন কে? এক মহান রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আল্লাহ। যে ব্যক্তি এই কথা বলল এবং এই বাক্যটি উচ্চারণ করলো, এই শব্দ যে ব্যক্তি মুখে উচ্চারণ করলো, আল্লাহ পাক বলেন যারা, যে ব্যক্তিরা কি বললো, আমাকে এক বলে স্বীকার করলো, আল্লাহ বলে স্বীকার করলো, প্রভু বলে স্বীকার করলো, আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, আমাকে এক বলে স্বীকার করার পর, প্রভু বলে স্বীকার করার পর, রব বলে স্বীকার করার পর সেই কথার উপরে অবিচল থাকলো, মজবুত হয়ে দণ্ডমান হয়ে থাকলো, সেই কথার উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো, সেই কথার মূল্যায়ন দিল, মর্যাদা দিল, সম্মান দিল। তারপরে আল্লাহ পাক আমাদেরকে কি দেবেন, আমাদের জন্য কি রেখেছেন, কি এমন জিনিস আল্লাহ আমাদেরকে কি উপহার দেবেন, কি পুরস্কার দেবেন, আমাদের জন্য কি সম্মান রেখেছেন, মর্যাদা রেখেছেন। আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি আমাকে এক করে মেনে নিল, প্রভু বলে মেনে নিল, আল্লাহ বলে মেনে নিল, বলার পরে কথার উপরে অবিচল থাকলো, শক্ত হয়ে দণ্ডমান হয়ে থাকলো, বিদ্যমান হয়ে থাকলো, আমি আল্লাহ কি করি তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করি, ফেরেশতা নাযিল করি। আর এই ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই ফেরেশতারা বলতে থাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলতে থাকে যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ডর নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমরা ভয় করবে না, চিন্তা করবে না, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা চিন্তা করবে না, ভয় করবে না। কেন? তোমরা আমাকে এক বলে মেনেছো, আমাকে বিশ্বাস করেছো, আমাকে প্রভু বলে স্বীকার করেছো, তোমার মধ্যে একাত্মবাদ রয়েছে, তুমি আমার একাত্মবাদকে স্বীকার করেছো, তুমি আমার ওয়াহাদিয়তকে স্বীকার করে নিয়েছো, তুমি আমার দিনের প্রতি অটল হয়ে গিয়েছো, আমার দিনকে তুমি গ্রহণ করেছো, আমার দিনের প্রতি তুমি মজবুত হয়ে দণ্ডমান হয়েছো, আমার দিনের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হয়ে গিয়েছো। আমি যেভাবে তোমাকে দীক্ষিত হতে বলেছি, ইসলামে প্রবেশ করতে বলেছি, তুমি ইসলামের মধ্যে প্রবেশ করে নিয়েছো, দীক্ষিত হয়ে গিয়েছো। এই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা কি করো, পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাও। সমস্ত জিনিস বর্জন করে দিন, সমস্ত জিনিসকে ত্যাগ করে দিন, হারাম সমস্ত হারাম জিনিসকে ত্যাগ করে দিয়ে, অবৈধ জিনিসকে ত্যাগ করে দিয়ে, শরীয়ত বিরোধী যেগুলো কাজ রয়েছে, অন্যায় কাজ রয়েছে, সেই সমস্ত কাজকে বর্জন করে দিয়ে শরীর থেকে কি করো, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাও। তোমরা যারা ইমানদার হয়েছো, বিশ্বাসী হয়েছো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা সব অন্যায় জিনিসকে, খারাপ জিনিসকে, অবৈধ জিনিসকে, হারাম জিনিসকে ছুঁড়ে ফেলে তোমরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাও। আমার বান্দারা, তোমরা তাই করেছো, তোমরা আমাকে এক করে স্বীকার করেছো, আমি আল্লাহ তোমাদের জন্য, তোমরা যারা আমাকে এক করে স্বীকার করেছো, পূর্ব স্বীকার করেছো, তোমরা এই কথার উপরে অটল রয়েছো, অবিচল রয়েছো, আমি আল্লাহ তোমাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করলাম। যে ফেরেশতারা তোমাদের জন্য বলতে থাকে যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ডর নেই, তোমরা কোনো চিন্তার মধ্যে থাকবে না, তোমরা কোনো রকমের কোনো ধরনের চিন্তা করবে না। আল্লাহ তাআলা বলেন সহায়তা বলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন ফেরেশতা বলতে থাকেন ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের
তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য খুশখবরি, তোমাদের জন্য এমন সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যে সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার করেছেন, সেই ওয়াদা হচ্ছে তোমাদের জন্য, সেই প্রতিশ্রুতি হচ্ছে তোমাদের জন্য জান্নাতের, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেবেন, তোমরা জান্নাতে যাবে, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা রেখেছেন, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন। অতএব তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ।